শহীদুল আলম তোমাকে বলতে চাই, তুমি তারেক রহমানের নমিনি। তুমি গত নির্বাচনে তারেক রহমান তোমাকে নমিনি দিয়েছিল, মনোনয়ন দিয়েছিল। ধানের শীষ নিয়ে তোমাকে মাঠে আসার কথা ছিল, আমরা পারি নাই। শেখ হাসিনার প্রেতাত্মারা, শেখ হাসিনার পুলিশ বাহিনী আমাদেরকে মাঠে নামতে দিয়ে নাই। আমি কোর্ট হয়ে আসতেছিলাম তোমার বাড়িতে নির্বাচন করার জন্য পরিকল্পনা করতে, কোর্ট থেকে আমাকে নিয়ে গিয়েছিল। আমাকে ওই নির্বাচনে অংশগ্রহণ করতে দিই না এই সরকারের পেটোয়া বাহিনী। আপনার বাড়ি থেকে বসে মিছিল করতেছিলেন, মিটিং করতেছিলেন, নির্বাচনী সভা, 49 জন লোক রফিক চেয়ারম্যান সহ গ্রেফতার করে নিয়ে গিয়েছিল। তারপরে আমরা তখন জেলে ছিলাম, আমরা সবাই জেলে ছিলাম। 4 দিন পরে দেখলাম আরো 49 জন বন্ধুকে পেয়েছি, কিন্তু আমরা সবাই জেলে গেছিলাম। তুমি নমিনি, তুমি এই উপজেলায় আসার সাহস রাখো নাই। তুমি কি করেছিলে? বাসায় বসে 2-1 দিন নির্বাচন পরিচালনার কথা বলে ঢাকায় যে বসেছিলে। এই যে উপজেলাকে অরক্ষিত ছিল, এই উপজেলার কয়েক লক্ষ মানুষ ভোট দিতে পারে নাই। আমরা তোমাকে ছাড়া পথ চলবো না, এই নির্দেশনা আমাদের সবাই। কিন্তু 5 তারিখের পরে জামাতে ইসলাম এখন আমাদের প্রতিপক্ষ আমরা মনে করি, কারণ আমলিগ ছিল সবচেয়ে বড় প্রতিপক্ষ। আমলিগ কোথায়? আমলিগ এখন মামু বাড়ি দিল্লি থেকে আসার আর সুযোগ নাই। 239টি হত্যা মামলার মুখোমুখি হতে হবে। কয়েক শত বছর তোমাকে জেলখানায় বসতে হবে। বয়স তোমার 78 দিন কাটাতে পারবা কিনা জানি না, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে সেটাই কামনা করে তুমি সুস্থ থাকো। কিন্তু বাংলাদেশের আমলিগ করার স্বপ্ন আর তুমি দেখতে পাবো না। তোমার দলের নেতা কর্মীরা পারবে না, কিন্তু আজকে বিএনপির যে সমস্ত নেতা কর্মীরা এই আমলিগকে পুনর্বাসনের চেষ্টা করছো, এই ময়দানে দাঁড়িয়ে বলে যায় তোমাদের আমলিগকে পুনর্বাসন করার স্বপ্ন বাস্তবায়ন হবে না। কারণ বিএনপির কর্মীরা এই মাঠে, আর তোমরা রয়েছে আমলিগের দোসরদের নিয়ে রাজপথে। কি করবা? বিএনপির নেতা কর্মীরা যখন যাবে, ভাই ইট মারবা না পাটকেল মারবা, মেরে কি বলবো যে বিএনপির নেতা কর্মীরা সম্মেলন করতে যে আমরা ত্যাগী নেতা কর্মীরা আমাদের বাদ দিয়ে গিয়েছিল, আমরা প্রতিহত করতে গিয়েছিলাম, এরা আমাদেরকে মেরে 8 জন 10 জনকে আমাদের মাথা ফাটিয়ে দিয়েছে। যেটা বুদাটাই এই অপকর্ম চালিয়েছো, কিন্তু বুদাটাই আমরা অপকর্ম চালাই নাই। আমার দলের নেতা কর্মীরা তোমাদেরকে অপকর্ম করি নাই, তোমাদের গায়ে স্পর্শ করি নাই। আমরা শান্তিপূর্ণভাবে সমাবেশ করছিলাম, হঠাৎ করে একটা বিদ্রোহী গ্রুপ বিএনপির নামে অতর্কিত হামলা চালিয়ে আমাদের সম্মেলনকে ভঙ্গ করার চেষ্টা করেছিল। ব্যর্থ হয়েছে। ঠিকই ঘোষণা হয়েছিল কারা বুদাটা ইউনিয়ন বিএনপির নেতৃত্ব দেবে। আজকে তদ্রুপ আমরা লাইভে দেখছি এই সম্মেলন প্রতিহত করবে, এখানে এসে দেখছি শান্তিপূর্ণভাবে সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। ধন্যবাদ খুলনা ইউনিয়নবাসীকে, ধন্যবাদ খুলনা ইউনিয়নের বিএনপিকে, ধন্যবাদ খুলনা ইউনিয়নবাসীকে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে নাই। শান্তিপূর্ণভাবে ভোটের মাধ্যমে একটু পরে ঘোষণা হবে আপনাদের সেই পূর্ণাঙ্গ কমিটি। কারা হাসবে বিজয়ের হাসি, কারা থাকবে আমাদের জয়ের মালা নিয়ে আমাদের মাঝ থেকে বিদায় দেবে। যারা পরাজিত হয়েছে তাদের প্রতি আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই। তোমরা বিজয় হয়েছে, তোমরা আমাদের দলের কর্মী, তোমরা আমাদের দলের নেতা। আগামী দিন তোমাদের জন্য বিজয়ের মালা হাতছানি দিয়ে থাকবে। তোমরা এসো, আমাদের সাথে এসো। সর্বশেষ